রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মা লক্ষ্মী দেবীর আশীষ কিভাবে পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী। ভারতীয় সংস্কৃতিতে পূর্ণিমার বিশেষ তাৎপর্য রয়েছে। প্রত্যেকটি পূর্ণিমাতে চাঁদের শক্তি ও আলো এবং পবিত্রতার প্রতীক হিসাবে তার মধ্যে একটি অন্যতম পূর্ণিমা হলো মার্গশীর্ষ পূর্ণিমা। আজকে মার্গশীর্ষ পূর্ণিমা অর্থাৎ এ বছরের সবথেকে শেষের পূর্ণিমা আসতে চলেছে আগামী ডিসেম্বর মাসে। তাই আজকে মার্গশীর্ষ পূর্ণিমার বিশেষ পর্ব নিয়ে এসেছি আপনাদের কাছে। সবার প্রথমে জেনে নেব আজকের পর্বে কি কি রয়েছে। বছরের সবথেকে শেষ পূর্ণিমা মার্গশীর্ষ পূর্ণিমা 2025 সালে কবে? পঞ্জিকা মতে মার্গশীর্ষ পূর্ণিমা তিথিতে কি রয়েছে? পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে? এদিন পবিত্র গঙ্গা স্নান, দান, ধ্যান করার শুভ সময় কখন রয়েছে? মার্গশীর্ষ পূর্ণিমা 2025 সালে উপবাস ও নিশি পালনের সময়সূচি কি রয়েছে? অনেকে বাড়িতে সত্যনারায়ণ পুজো করে থাকেন, তাই এই মার্গশীর্ষ পূর্ণিমা সত্যনারায়ণের পুজোর শুভ সময় কি রয়েছে? ঘরোয়া পদ্ধতিতে কিভাবে এই মার্গশীর্ষ পূর্ণিমা তিথি পালন করব? এই দিন কি কি কাজ করবেন এবং কোন কাজগুলি এই দিন করবেন না, এই সকল কিছু আলোচনা করা হবে আজকের ভিডিওতে। তাই যারা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই অমৃত কথা বাংলা চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যার জন্য যখন আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আসবে আপনার কাছে তার নোটিফিকেশন যাবে সবার আগে। বৈদিক যুগ থেকে অগ্রহায়ণ মাসে অর্থাৎ মার্গশীর্ষ মাসকে সবথেকে পূর্ণ বলে মনে করা হয়। শ্রীমদ্ ভগবদ গীতাতেও আমরা এই মার্গশীর্ষ মাসের উল্লেখ পেয়েছি। এই মার্গশীর্ষ মাসের জন্য ধর্মদান উপাসনা অত্যন্ত শুভ বলে বিবেচনা করা হয়। মার্গশীর্ষ পূর্ণিমা শাস্ত্র মতে এতটাই পবিত্র, এই দিন আধ্যাত্মিক এবং পবিত্রতার জীবনের ইতিহাস এবং নতুন দিক দর্শনের সুযোগ করে দেয়। এই অগ্রহায়ণ মাসের পূর্ণিমা এতটা পবিত্র, এই দিন ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর উপাসনা করলে সকল প্রকারের মনস্কামনা পূর্ণ হয় শ্রী বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর কৃপায়। তাই সবার প্রথমে চলুন আজকে জেনে নেওয়া যাক বছরের সবথেকে শেষ পূর্ণিমা অর্থাৎ অগ্রহায়ণী পূর্ণিমা কবে। মার্গশীর্ষ পূর্ণিমা পঞ্জিকা মতে 4 ডিসেম্বর 2025 বৃহস্পতিবার অগ্রহায়ণ মাসের পবিত্র পূর্ণিমা এবং এই বছরের শেষ পূর্ণিমা পালিত হতে চলেছে। এবারে জেনে নেব মার্গশীর্ষ পূর্ণিমা অর্থাৎ অগ্রহায়ণ মাসে এই পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে। 4 ডিসেম্বর 2025 বৃহস্পতিবার সকাল 7:32 পূর্ণিমা তিথি শুরু হবে এবং এই পূর্ণিমা তিথি শেষ হবে 4 ডিসেম্বর 2025 বৃহস্পতিবার শেষ রাত্রি ভোর 5:14 পর্যন্ত এই পূর্ণিমা তিথি থাকছে। এবারে জেনে নেব সবথেকে পবিত্র অগ্রহায়ণী পূর্ণিমা বা মার্গশীর্ষ পূর্ণিমার উপবাস ও নিশি পালনের শুভ সময় কি রয়েছে। 4 ডিসেম্বর 2025 বৃহস্পতিবার সকাল 7:32 থেকে উপবাসের তিথি শুরু হচ্ছে এবং উপবাসের তিথি সমাপ্ত হবে পুজো সম্পূর্ণ হওয়ার পর। আর এই বৃহস্পতিবার 4 ডিসেম্বর নিশি পালনে সম্পূর্ণ হবে অগ্রহায়ণী পূর্ণিমা অর্থাৎ এই মার্গশীর্ষ পূর্ণিমায় দান ও গঙ্গা স্নান অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। এই দিন যা আপনি দান করবেন তার 32 গুণ জিনিস আপনার জীবনে পেয়ে যাবেন ঈশ্বরের আশীর্বাদে। তাই এই পবিত্র দিনে গঙ্গা স্নানের শুভ সময় হলো 4 ডিসেম্বর 2025 বৃহস্পতিবার সকাল 7:32 থেকে শুরু করে দুপুর 11:45 পর্যন্ত এবং স্নান ও দানের শুভ যোগ রয়েছে।
এবং বিকেল বেলায় 5:45 থেকে রাত্রি 9:15 পর্যন্ত অমৃত যজ্ঞের দানের এই পবিত্র অগ্রহায়ণী পূর্ণিমা সত্যনারায়ণের পুজো অনেকেই বাড়িতেই হয়ে থাকে। তাই এই সত্যনারায়ণের পুজো শুভ সময় কি রয়েছে? 4 ডিসেম্বর বৃহস্পতিবার 2025 প্রদোষকাল 5:15 থেকে শুরু করে রাতের 7:32 মধ্যে পুজো সম্পূর্ণ করবেন। এবার আমরা জেনে নেব এই দিন অর্থাৎ মার্গশীর্ষ পূর্ণিমায় কোন কোন কাজগুলি করা উচিত এবং কোন কোন কাজগুলি থেকে বিরত থাকা উচিত। মার্গশীর্ষ পূর্ণিমায় চাঁদের পূর্ণতর প্রতীক। এই দিন চাঁদের রশ্মিতে একটি বিশেষ শক্তি বহন করে যা আমাদের মনকে শান্তি এবং শরীরকে সিদ্ধ করে তোলে। পৌরাণিক কাহিনী অনুসারে এই দিন পবিত্র নদী এবং তীর্থস্থানে স্নান করলে পুণ্য লাভ হয়ে থাকে। এটিকে আনন্দ পূর্ণিমা বলেও ব্যাখ্যা করা হয়েছে শ্রীমদ্ ভগবদ গীতায়। মার্গশীর্ষ মাসে দান এবং পুজো করলে দ্বিগুণ ফল পাওয়া যায়। যারা এই দিন তপস্যা উপবাস করেন তারা সারা বছরের সমস্ত পুণ্য কর্মের সমতুল্য ফল লাভ করে। বিশেষ করে বলা আছে এই দিন বিষ্ণু ও মাতা লক্ষ্মী দেবীর উপাসনা করলে ভক্তের সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। তাই এই দিন অবশ্যই মাছ মাংস খাওয়া থেকে বিরত থাকবেন। আমিষ ভক্ষণ একেবারে করবেন না। বাড়িতে কোনো রকম আমিষ দ্রব্য প্রবেশ করাবেন না। এই দিন যথেচ্ছ নিজের সাধ্য মতো দান করবেন। গরম বস্ত্র দান করবেন, অন্ন দান করবেন এবং সমস্ত অবলা জীবেদের খাদ্য অবশ্যই দান করুন। এই দিন বাড়িতে যে আসবে তাকে অবশ্যই ভক্ষণ করাবেন। এই পবিত্র পূর্ণিমা তিথিতে শ্রীমদ্ ভগবদ গীতায় আরো একটি জিনিসের উল্লেখ পাওয়া যায়, সেটি হলো অন্নদান করা। অন্নদান কি এই দিন সবথেকে শ্রেষ্ঠ দান হিসাবে বর্ণিত রয়েছে। আপনি এই দিন আপনার সাধ্য মতো নারায়ণ সেবা দিন। স্বয়ং শ্রী মাতা লক্ষ্মী এবং শ্রী নারায়ণের কৃপায় আপনার অর্থ ভান্ডারে পরিপূর্ণ থাকবে আজীবন। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।